আচ্ছা, এখন আমরা সাপোজ এক কাজ করব, সেটা হচ্ছে আগে একটু রান করি, ঠিক আছে, চেক করার জন্য। সাপোজ এইটা আমাদের ফাইল, এটাকে রান করলে কিছুই নাই, তাই না? তো কন্ট্রোল ইউ চাপেন, চাপার পরে যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যেকটা লিংক একবার ক্লিক করবেন, দেখবেন যে লিংকগুলো পাইছে কিনা দেখেন, ঠিক আছে, প্রত্যেকটা, ঠিক আছে, নট ফাউন্ড শো করেনি, তাহলে আমাদের লিংকগুলা ঠিকঠাক মতো আমরা করতে পারছি, তাই না? এবার আমরা কাজ শুরু করি, দেখি যে কি কাজ আছে। এইটা কিভাবে শো করাবেন আমি একটু বলে দিই। সেটা হচ্ছে যখন রান করাবেন, আপনি রান দিয়ে কন্ট্রোল ইউ চাপবেন, তাহলে আপনি যে কি কি কোড লিখছেন সেগুলো এখানে আসবে, সোর্স কোড যাকে বলা হয়, ঠিক আছে। কন্ট্রোল ইউ চাপলে এটা আসবে, দিয়ে এগুলো চেক করে নেবেন, ঠিক আছে, এগুলো চেক এভাবে করতে হয়। আচ্ছা, তো এখন আমরা এর মধ্যে সাপোজ এখন একটু কিছু লিখি। সাপোজ আপনি এখানে লেখেন হচ্ছে সামথিং, ঠিক আছে, লেখে একটা সেভ দেন। এইবার আমাদের ফাইলটাতে রিলোড দেন, দেখেন এই যে সামথিং কথাটা আসছে, কিন্তু ফন্ট বা একটু চেঞ্জ হয়ে গেছে, কারণ এই যে আমরা এতগুলো লিঙ্ক করলাম বুটস্ট্র্যাপের, ওগুলার কিছু স্টাইল পাবে এখন থেকে, ঠিক আছে। এখানে ক্লিক করলে এই পাশের মধ্যে বিভিন্ন কিছু দেখতে পাবেন, যে কোন কোন ফাইলে, যে বুটস্ট্র্যাপ min.css, বডির মধ্যে দেখেন এই যে ফন্ট ফ্যামিলি অটোমেটিক্যালি এগুলা পাচ্ছে, ফন্ট সাইজ পাচ্ছে, এগুলো কিন্তু আমরা এখন স্টাইলে দিইনি, কিন্তু কি যেগুলা বুটস্ট্র্যাপ থেকে পাচ্ছে এখন অটোমেটিক্যালি, ঠিক আছে। দেখেন এই যে বডির মধ্যে মার্জিন 0 করা আছে, দেখছেন? এই জিনিসটা কিন্তু আপনাদের শিখাইছিলাম যে যে যখন আপনারা এমনি লিখবেন দেখবেন যে লেফট থেকে রাইট থেকে একটু ফাঁকা, উপর থেকে ফাঁকা, তো বডির মধ্যে মার্জিন 0 করলে কি হয়, ফাঁকাটা থাকে না। দেখেন এখানে অটোমেটিক্যালি বডির মধ্যে মার্জিন 0 হয়েই আছে, আমাদের এক্সট্রা করার দরকার নাই, বুটস্ট্র্যাপ min.css এর মধ্যে এটা করাই আছে। তো এই যে বুটস্ট্র্যাপ min.css এ অনেক সিএসএস ফাইল, অনেক সিএসএস এর কোড লেখা আছে, আমাদের জাস্ট ইউজ করা শিখতে হবে, এইটা আমাদের কাজ, আমাদের জাস্ট ইউজ করা শিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, কিভাবে কি করব আমরা একটু দেখেন। সাপোজ এখন আমরা যদি একটা ক্লাস ইউজ করি, নাম হচ্ছে কন্টেনার, ঠিক আছে। কন্টেনার ক্লাসের কাজ হচ্ছে দেখেন যে আপনার দুই ধার থেকে অটোমেটিক্যালি, ঠিক আছে, ফাঁকা করে দিবে সে কন্টেনার, কন্টেনার, ঠিক আছে, বানানটা হতে হবে ঠিক। সাপোজ আমি কন্টেনার মধ্যে যদি এটা লিখি, দিয়ে যদি আমি এবার একটা রিলোড দিই, দেখেন কাজ করেনি, কারণ হচ্ছে আমাদের বানানটা আমরা সঠিকভাবে লিখি নাই, আমরা সঠিকভাবে লিখিনি। এইবার এখানে দেখেন এই যে কন্টেনার মেনলি বানানটা হবে এরকম, ঠিক আছে, এটা। তো এই কন্টেনার এবার লিখে যদি আমি রিলোড দিই, দেখেন ফাঁকা হয়ে গেছে। সে অটোমেটিক্যালি কন্টেনারের মধ্যে একটা উইথ হাইট সেট করে আছে ক্লাসটা, এই ক্লাসটা ধরে এই যে কন্টেনার, এই সেম এই ক্লাসটার মধ্যে কি আছে, বুটস্ট্র্যাপ ওই min.css এর মধ্যে এই ক্লাসটাকে ধরে স্টাইল করা আছে, যে তার লেফট থেকে এত দূর ফাঁকা থাকবে এবং রাইট থেকে এত দূর ফাঁকা থাকবে, ঠিক আছে, দিয়ে সে কাজ করাবে। এখানে লক্ষ্য করেন এই যে কন্টেনারে দেখেন একটা উইথ দেওয়া আছে 1170 পিক্সেল, এবং আরেকটু নিচে আসলে দেখবেন এই যে প্যাডিং রাইট 15 পিক্সেল, প্যাডিং লেফট 15 পিক্সেল, দেখছেন, মার্জিন রাইট অটো, এগুলো অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছে সে, ঠিক আছে। আমি যদি এগুলো বন্ধ করে দিই, দেখেন এখন পাচ্ছে না, ঠিক আছে, এরকম কাজ, এই যে দেখেন এখন পাচ্ছে না। তো এই জিনিসগুলো আমাদের ইউজ করতে হবে, যে যেরকম এই কন্টেনার প্রত্যেকটা সাইটে লাগবে আমাদের, ঠিক আছে, লাগবে। তো আমরা এইভাবে আস্তে আস্তে এখন দেখবো। সাপোজ এখন আমি চাচ্ছি যে এই যে আমরা একটা বক্স, তিনটা বক্স তৈরি করা শিখাইছি পাশাপাশি, ঠিক আছে, পাশাপাশি, এখন দেখেন কত ইজি ওয়েতে তাড়াতাড়ি, আপনাদের সিএসএস এর কোড অত লেখাই লাগবে না, জাস্ট এই যে এরকম একটা বক্স থাকবে, এই পাশে একটা বক্স থাকবে, আর একটা বক্স থাকবে, দেখেন কত ইজি হয়ে যায়, আমরা সিএসএস কিছুই লিখবো না। কিভাবে সেটা, সাপোজ আমি এই যে কন্টেনারের মধ্যেই আপনাকে, সাপোজ আমি একটা বক্স বানাই আগে, ঠিক আছে, সাপোজ বক্স বক্স নিলাম, বক্সের মধ্যে সাপোজ আমি লিখলাম বক্স 1, তাই না, কন্টেনারের মধ্যেই কিন্তু লিখতেছি দেখেন, এবং আমি আরো বক্স নিই, সাপোজ
আরো 3টা আমরা নিতে চাচ্ছি, তাই না? এই 3টাই নিই। ঠিক আছে, 3টা নিলাম। তো এখন আমরা এই যে সিএসএস ফাইলটা যেটা, সেটাতে একটা বক্স বানাই আগে, মানে আমাদের যে নর্মালি সেটা বানাইতে হবে। বক্স বানাইতে চাচ্ছি, বক্স বানাইতে হবে। তো বক্স ক্লাসটাকে ধরেন, ধরে এখানে ব্যাকগ্রাউন্ড একটা কালার দেন, সাপোজ রেড দিলাম। ঠিক আছে, রেড দিলাম। আর হচ্ছে যে উইথ একটা উইথও দেওয়ার দরকার নেই, উইথ অটোমেটিক্যালি নেবে। ঠিক আছে, সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমরা। এইবার আমরা যদি রান করাই, দেখেন এই যে বক্স ওয়ান, বক্স ওয়ান, এবার 3টা বক্সেরই কিন্তু কালার নিয়েছে অটোমেটিক্যালি। ঠিক আছে, কারণ একটাই করছি। আমরা আলাদা আলাদা কালারও দিতে পারি। সাপোজ এখানে যদি আমরা বক্স এখানে 2 দিই আর এখানে 3 দিই, 3। এখন এখানে একটু লক্ষ্য করেন, 3টা বক্স, মানে উপরেরটা কালার দিয়েছি, এখনো নিচেরটা কালার দিই নাই আমরা। তো আমরা একই সেম ওয়েতে কাজ করি। সাপোজ এখানে দিলাম বক্স 2, কালার মনে করেন দিলাম গ্রিন। ঠিক আছে, আবার বক্স 3 দিতেছি, বক্স 3 কালার মনে করেন দিলাম হচ্ছে ইয়েলো। ঠিক আছে, 3 কালার দিলাম যেন ভালো মন্দ বোঝা যায়। দেখেন 3 কালার। এখন এই যে পাশাপাশি আনা বা উইথ হাইট সেট করে আমরা যে কাজটা করছি বক্সগুলো, তাই না? এর আগে দেখেছিলাম পাশাপাশি, এই জন্য আমাদের কিছু ইউজ করতে হবে না। এখন আপনাকে যেটা মনে রাখতে হবে, সাপোজ আমরা যেহেতু 3 ভাগ করতে চাচ্ছি, আমরা যদি এই যে এই প্রত্যেকটা বক্সের আগে যদি লিখি, মানে একটা ক্লাস ইউজ করি, কল md4। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাসের নাম। দেখেন আপাতত আপনাদের দেখায় আগে চমকটা। এখন এটা লাস্টে শেষ করলাম এই ক্লাসটা। সেম ওয়ে আমরা 3টা বক্সের মধ্যেই করব সেম কাজটা। ঠিক আছে, সেম কাজটা। লাস্টে ডিপটাও শেষ করে দেন। এখানে আমি কি করলাম, জাস্ট এক্সট্রা বাইরে একটা ক্লাস নিছি কল md4 নামে। ঠিক আছে, এইবার এখানে দেখেন চমক। আমাকে উইথ হাইটও সেট করতে হয় না, কিছু সেট করতে হবে না আপনাকে। অটোমেটিক্যালি দেখেন আমাদের ইয়াতে আমরা ফ্লোট লেফট করেও বা ওভারফ্লো হিডেন করেও আমাদের কাজ করতে হবে না। জাস্ট আমাদের ক্লাসের নাম ওয়াইজ দেখেন সুন্দর মতো সারি সারি কলাম আকারে বসে যাচ্ছে। তো এখন আমরা এই জিনিসটাই বুঝাবো, কল md4 কি জিনিস। ঠিক আছে, এই যে ক্লাসটা লিখলাম এটা আসলে কি জিনিস। এখন যেটা সেটা হচ্ছে যে এই যে কল md4 মানে হচ্ছে আমাদের যে স্ক্রিনটা, এটাকে টোটাল 12 ভাগে ভাগ হবে। ঠিক আছে, টোটাল 12 ভাগে ভাগ হবে। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে আমার একটা বক্স, মানে আমার এক কলামে 3টা শো করাইতে। ঠিক আছে, তো 12 ভাগের যদি ভাগ হয় তাহলে 3টা করে সে কত সাইজ পাচ্ছে, মানে একটার তাহলে সাইজ কত হচ্ছে, 3 4 12। ঠিক আছে, সেম এই জিনিসটাই হচ্ছে। দেখেন কলাম এমডি, এটা একটা সাইজ, এটা আমি পরে বোঝাচ্ছি। এমডি, তারপরে এসএম, তারপরে এক্সএস আছে, কিন্তু 4 এটা বুঝেন 4। ঠিক আছে, দেখেন এখানে যে 3টা নিয়েছি, 3 4 কিন্তু 12ই মিলতেছে, আমাদের 12ই মিলতেছে, যার কারণে এইখানে আমাদের 3টা চলে আসতেছে সুন্দর মতো। এবং আমাদের পাশাপাশি চলে আসছে, আমাদের এক্সট্রা কিছু ইউজ করতে হয় না সিএসএস এ। ঠিক আছে, জাস্ট এগুলা ইউজ করছি। তো আমি পরের পার্টে আরো এই যে কল md4, কল md আরো বিস্তারিত যেগুলো আছে এগুলো আলোচনা করতেছি। ঠিক আছে, আপাতত এটা সেভ